সুবিনয়বাবু বিরক্ত মুখে উঠে পড়লেন। অনেক হয়েছে, আর নয়। এই সামান্য কাজে এত সময় নষ্ট করলে হয় নাকি? এরপর আরও দুটো বাড়িতে তাদের যেতে হবে। রীতিমতো গলার স্বর পাল্টে বললেন, দেখুন মশাই, আপনার মেয়ে যে বাড়িতে নেই সে কথা আপনার আগে বলা উচিত ছিল। তাহলে নয় আর একটা বাড়ি ঘুরে রাতের দিকে এখানে আসতাম। সৃজনীর বাবা স্বরাজবাবু অত্যন্ত বিনয়ের সাথে আমতা আমতা করলেন। মানে, এই চলে আসবে, রাস্তায় জ্যাম আছে বলল, আর 10টা মিনিট। আপনার মেয়ে গেছে কোথায়? ও জানে তো আমরা দেখতে আসছি, নাকি ওর মত নেই বিয়েতে? সুবিনয়বাবুর স্ত্রী আরও একটু অস্থির হয়ে বললেন, দেখুন, আমরা তো কাগজে বিজ্ঞাপন দিয়েছি, অসংখ্য ফোন এসেছে, তার থেকে 10টা মতো মেয়ে সিলেক্ট করেছি। আজ আর কালের মধ্যে সবাইকে দেখতে হবে। ছেলের তো এই শনি রবিবার ছুটি, তাই বলছি কোনো অসুবিধা থাকলে বলে দিতে পারেন। মা বাবার কথায় এখন বেশ অস্বস্তি লাগছে কোরকের। মেয়ে দেখতে আসার অভিজ্ঞতা তার নেই, আজ প্রথমবার হলো। এখানে আসার আগের যে মেয়ে দুটোকে কোরক দেখেছে তাদের তার খারাপ লাগেনি, তবে তারা যেন দম দেওয়া পুতুল, শাড়ি গয়না পরে সেজেগুজে মাথা নিচু করে সামনে বসেছে। সংক্ষেপে প্রশ্নের উত্তর দিয়েছে। তাদের সাথে আড়ালে কথা বলতে কেন কে জানে কোরকের মন চায়নি। এমনভাবে কোনোদিন মেয়ে দেখতে আসতে হবে কখনো ভাবেনি কোরক। দেখাশোনার বিয়েতে কোনো কালে সায় ছিল না তার। প্রেম যে কোরকের জীবনে আসেনি তা নয়, তবে সেটা বিয়ে পর্যন্ত গড়ায়নি। যাই হোক, এই মুহূর্তে বিয়ে করার কোনো ইচ্ছেও কোরকের ছিল না। সবই ঠিক ছিল, কিন্তু মুশকিল হলো বিদেশি ব্যাংকের লোভনীয় অফারটা পেয়ে। হাতে মাত্র 4 মাস সময়। স্ত্রী সঙ্গে থাকলে তার পাসপোর্ট, ভিসা, যাতায়াতের খরচ সব কোম্পানি দেবে। প্রথম 3 বছর কোরক তেমন লম্বা ছুটিও পাবে না। কোনো কিছুতেই কোরকের কোনো অসুবিধা ছিল না, কিন্তু মা বুঝল না। বেঁকে বসল বিয়ে না দিয়ে কিছুতেই কোরককে একা লন্ডনে যেতে দেবে না। তার একটাই কথা, একজন সঙ্গী ছাড়া ছেলেকে পাঠাবো না। প্রথমটা মায়ের কথায় কোরক তেমন আমল দেয়নি। ভেবেছিল মায়েরা অমন বলে। বিয়ে এত সহজ ব্যাপার নাকি? একটা অচেনা অজানা মেয়ে একা ওদেশে গিয়ে মানিয়ে নেবে? এত সহজ? ঝামেলা বাড়বে, বই কমবে না। তার থেকে মা যা বলে বলুক, সময় এলে সে একাই চলে যাবে। কিন্তু কোরকের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করলো মা। ভয়ানক অশান্তি শুরু করলো। আর ফিরবে না বলে নিজের বাপের বাড়ি গিয়ে বসে রইল। বাবা ছেলে দুজনে কিছুতেই ফেরাতে পারল না। শেষ পর্যন্ত কোরককে হাড়ি কাঠে মাথা দিতেই হলো। মায়ের কাছে প্রতিজ্ঞা করতে হলো বিয়ে করে তবেই লন্ডনে যাবে। তবে কোরক বলে দিয়েছে মেয়ে পছন্দ না হলে তার কিছু করার নেই। মাও ছাড়বার পাত্রী নয়, বলেছে কাগজে বিজ্ঞাপন দিয়ে রাশি রাশি মেয়ে কোরককে দেখাবেন, যতক্ষণ না কোরকের পছন্দ হয়। যাই হোক, কয়েক মিনিটের মধ্যে ডোরবেল বেজে উঠল। সৃজনীর মা পড়িমড়ি করে দরজা খুলতে ছুটলেন। স্বরাজবাবু যেন ধরে প্রাণ ফিরে পেলেন। টেবিলে রাখা বোতল থেকে ঢক ঢক করে বেশ কিছুটা জল খেয়ে বললেন, ওই যে আমার মেয়ে এসে গেছে, একটু ফ্রেশ হয়েই আসছে। সুবিনয়বাবু জোরে জোরে মাথা নাড়লেন। না না, ওসবের দরকার নেই, আপনি ওকে ডাকুন, একটু কথা বলেই বেরিয়ে পড়ব। স্বরাজবাবু মেয়েকে ডাকার আগেই সৃজনী ঘরে ঢুকল। পেছনে মেয়ের মা। মেয়েকে দেখে স্বরাজবাবু খুশি হলেন। আয়, চেয়ারটা নিয়ে এসে বস, ওনারা কখন থেকে তোর জন্য অপেক্ষা করছেন। সৃজনীর চোখ মুখে ঘামাত্মক ক্লান্তির ছাপ, মাথার চুল খানিক এলোমেলো, তবে লাবণ্যমাখা শ্যামলা মুখে লেগে রয়েছে হাসি। সুতির ওড়নায় মুখটা মুছতে মুছতে কাঠের চেয়ার টেনে বাবার পাশে বসল। তারপর অতি সাধারণভাবে বলল, সরি, আপনাদের আমার জন্য অপেক্ষা করতে হলো। আমাকে আসলে ইউনিভার্সিটির মেন বিল্ডিংয়ে যেতে হয়েছিল। আমি জানতাম কাল গেলে হবে, কিন্তু সবাই বলল আজই ফর্ম ফিল আপের লাস্ট দিন। সুবিনয়বাবু জিজ্ঞেস করলেন, কিসের ফর্ম? এমফিলের। সবাই জমা দিচ্ছে, তাই ভাবলাম দিয়ে রাখি। তবে এর মধ্যে অনেকগুলো চাকরির রেজাল্ট বেরোনোর কথা আছে। যদি লেগে যায় তাহলে হয়তো করব না।
সুবিনয়বাবু বিস্মিত। তাহলে তুমি বাইরে যাবে কি করে? কোথায় বাইরে? সুবিনয়বাবুর ধৈর্যচ্যুতি ঘটল। কি আশ্চর্য স্বরাজবাবু, আপনি মেয়েকে কিছু বলেননি? আমার ছেলে বিয়ের পরই বউ নিয়ে লন্ডনে চলে যাবে। সৃজনী ব্যস্ত হয়ে পড়ল, তড়িঘড়ি বলল, হ্যাঁ হ্যাঁ, বাবা সবই বলেছে। তবে কি, ধরুন আপনাদের আমাকে পছন্দ হলো না, তখন তো এখানেই থেকে হয় চাকরি না হয় এমফিল করতেই হবে। তাই বিয়েটাকে প্রাধান্য দিই কি করে? কোরক ঠোঁট টিপে হেসে বাবা মায়ের দিকে আর চোখে তাকালো। বেশ বুঝতে পারল সৃজনীর এমন খোলামেলা ব্যাপারটা তাদের পছন্দ হচ্ছে না, কিন্তু কোরকের বেশ লাগছে। সৃজনীর সব প্রতিভ সোজা সাপটা ভাবটা কোরককে টানছে। সৃজনীর দীঘল চোখের দিক থেকে চোখ ফেরাতে পারল না কোরক। খুব চেনা, খুব কাছের লাগছে কেন সৃজনীকে? সুবিনয়বাবুর চোখে মুখে বিরক্তি ফুটে উঠল। যাই হোক, সবই বুঝলাম। শুধু দেরি হবে জানা থাকলে আমরা আরও দুটো বাড়ি ঘুরে এখানে আসতাম। মুচকি হাসল সৃজনী। আর একটা বাড়ি? মানে আর একটা মেয়ে? আচ্ছা, আমি কত নম্বর? কোরক সহ ঘরের সবাই হতভম্ব। সৃজনীর মা চোখের ইশারায় মেয়েকে চুপ করতে বললেন। ভুরু কুঁচকে কোরকের মা ছেলের দিকে তাকালেন। তোর কিছু জিজ্ঞেস করার আছে? আমরা এবার উঠব। সুবিনয়বাবু অস্থির হয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে আছেন, যেন ছেলে একবার না বললেই ছুট লাগাবেন। কোরক সৃজনীর দিকে তাকায়, তারপর একটু নিচু স্বরে বলল, একবার কথা বললে ভালো হতো। সুবিনয়বাবু এটা ঠিক আশা করেননি, মুখ ঘুরিয়ে নিলেন। সৃজনীর বাবা একটু যেন সহজ হলেন। এতক্ষণ মেয়ের কথাবার্তায় মরমে মরেছিলেন। তুমি কথা বলতে চাও? পাশের ঘরে বসবে নাকি আমরা পাশের ঘরে যাব? কোরক কিছু বলার আগে সৃজনী বলল, বাবা তুমি বরং ওনাদের নিয়ে আমাদের ছাদ বাগানটা দেখাও। অনেকগুলো ক্যাপসিকাম, টমেটো, লঙ্কা হয়েছে, কয়েকটা তুলে ওনাদের দাও। কোরকের বাবা ঘাড় নাড়লেন। না না, অত সময় আমাদের হাতে নেই, আমরা পাশের ঘরে বসছি। বুম্বা, যা বলার খুব তাড়াতাড়ি বলে নে, অনেক সময় নষ্ট হয়েছে। ঠিক আছে, তুমি আর মা ওনাদের সাথে একটু কথা বলো, আমার বেশিক্ষণ লাগবে না। দুজনের বাবা মা পাশের ঘরে চলে গেলেন। সৃজনী বোতল থেকে কিছুটা জল খেয়ে নিল। কোরক ইতস্তত করে জিজ্ঞেস করল, আচ্ছা সত্যি বলুন তো, আপনি আমার ব্যাপারে কিছু জানতেন? মৃদু হাসল সৃজনী। আপনার বাবা মা এর পরের মেয়েকে দেখতে যাবেন বলে ছটপট করছেন। আপনি বেকার আমার সাথে কথা বলতে চাইলেন কেন বলুন তো? আপনি কিন্তু আমার কথার উত্তর দিলেন না। সত্যি বলবো, কিচ্ছু জানতাম না। বাবা মা বিয়ে বিয়ে করে ঘ্যান ঘ্যান করে, তাই মাঝে মাঝে বসতে হয়। আর রেজাল্ট তো জানা, কালো মেয়ে, তাই আমার আলটপকা কথাবার্তা কেউ পছন্দ করে না। তাছাড়া চাকরি না পেলে বিয়ের কোনো প্রশ্ন নেই। তাহলে শুধু শুধু এইসব হাঙ্গামায় চান কেন? ওই যে বললাম, আমার বাবা মায়ের জন্য। একটা গল্প বলি, তবে শুনুন। আমার ছোট বোন একজনকে ভালোবাসতো, তখন ক্লাস 12-এ পড়ে। ভিন ধর্মের ছেলে। জানাজানি হতে উচ্চ মাধ্যমিক শেষ হতেই বাবা ওর সম্বন্ধ ঠিক করে ফেলল। বিয়ের দিন পাকা হয়ে গেল। ঠিক হলো মালদায় পিসির বাড়ি থেকে বিয়ে দেওয়া হবে। পাত্র প্রবাসী। বৌভাতের পরদিনই বোনকে নিয়ে সুরাটে চলে যাবে। সব ঠিক হয়ে গেল। এদিকে বিয়ের একদিন আগে আমার বোন বাড়ি ছেড়ে পালালো। কী সব দিন গেছে! আমি ওর থেকে 3 বছরের বড়। সেই থেকে আজ 5 বছর ওর কোনো খবর আমরা জানি না। বেঁচে আছে কি না তাও জানি না। এখনো এমন দিন যায় না যেদিন মা চোখের জল ফেলে না। এই ঘা খাওয়া মানুষ দুটোকে কি করে কষ্ট দেব বলুন তো? আপনারা ওনার খোঁজ করেননি? অনেক করেছি, তবে শুনেছি ছেলেটা বাংলাদেশের, হয়তো ওখানে আছে। মাকে রোজ বোঝাই ও ভালো আছে। মা শুধু বলে, তাহলে একটা ফোন করে না কেন? উত্তর দিতে পারি না, আমি তো নিজেই জানি না। যাকে আমার কথা বলি, আমার বাবা মা আমায় সুখী দেখতে চায়, তাই ভালো পাত্র দেখে জমানো টাকা খরচ করে ধুমধাম করে বিয়ে দিতে চান। কিন্তু আপনার অসুবিধা কোথায়? বাবার পেনশন নেই, আর বছর চারেক চাকরি আছে।
এরপর ওদের চলবে কি করে বলুন? সব টাকা তো আমার বিয়েতে খরচ করে দেবে। তাই সবার আগে আমাকে একটা ভালো চাকরি পেতে হবে। রিটায়ারমেন্টের পর বাবা মায়ের সব দায়িত্ব আমার হবে। তাছাড়া এই দেখাশোনার বিয়েতে আমার বিশ্বাস উঠে গেছে। সবাই দেখে যায়, তারপর আর কোনো খবর দেয় না। বাবা ফোন করলে বলে, আসলে আপনার মেয়ের রংটা ছবিতে এতটা কালো বুঝিনি। কৌরব অবাক হয়ে তাকিয়ে থাকে সৃজনীর দিকে। সৃজনী এবার হেসে বলল, চলুন ও ঘরে যাই। আপনার বাবা কিন্তু খুব রেগে যাচ্ছেন। পরের মেয়েটাকে আর দেখা হবে না। কৌরব একটু উদাস হয়ে অন্যদিকে তাকিয়ে বলল, পরের মেয়ে যদি আর দেখতে না যাই, তাতেই বা ক্ষতি কি? আমিও তো বিয়েতে রাজি নই। মা জেদ ধরল, বিয়ে না করলে আমাকে লন্ডনে যেতে দেবে না। আপনার সাথে আমি একমত, সম্বন্ধের বিয়ে ঠিক যেন জুয়ো। কিন্তু আপনার মা ঠিকই করেছেন, বিদেশে নিজের লোক না থাকলে মন বসে নাকি? আপনার কাজেও মন বসবে না। দরজার বাইরে থেকে সুবিনয় বাবুর গলা পাওয়া গেল, বৌমা, দেরি হচ্ছে, এবার যেতে হবে। কৌরব উঠে পড়ে। পকেট থেকে নিজের কার্ডটা বার করে সৃজনীর হাতে ধরায়। কোনোদিন কোনো প্রয়োজন হলে নির্দ্বিধায় ফোন করবেন। কথা দিলাম, সাধ্যমতো চেষ্টা করব। আসি তবে। আসুন। আশা করি আপনি মনের মতো জীবনসঙ্গী খুব তাড়াতাড়ি খুঁজে পাবেন। দেখা যাক। এরপর দুদিন কেটে গেছে। কৌরব সৃজনীর পর এই দুদিনে আরও 5 জন মেয়ের বাড়ি গিয়েছে। 3 জনের সাথে আলাদা করে কথা বলেছে। বেশিরভাগই উচ্চশিক্ষিত ও ধনী বাবার আদুরে কন্যা। কেউ শখে ছোটোখাটো কিছু চাকরি করছে, কেউ বা কিছুই করছে না। কেউ কেউ কেরিয়ারের কারণে ইউকে যেতে চাইছে, আবার কারোর কাছে দেশ ছেড়ে বিদেশে থাকাটাই স্বপ্ন। এদের মধ্যে কোরকের বাবা মায়ের 2টি মেয়েকে ভীষণ রকম পছন্দ হয়েছে। কোরককে বোঝানোর পর্ব চলছে। কোরকের বিয়ে নিয়ে তেমন মাথা ব্যথা নেই। বাবা মায়ের কাছে চূড়ান্ত মতামত জানানোর জন্য কিছুদিন সময় চেয়েছে। কোরকের মাঝে মাঝেই সৃজনীর কথা মনে হয়। সৃজনী যেন সবার থেকে আলাদা, কি যেন আছে তার মধ্যে। ওর সাথে কথা বলতে কোরকের স্বস্তি হচ্ছিল। কত সহজে সে কত গোপন কথা অবলীলায় জানিয়ে দিল। ঠিক এমন একজনকে কোরক যেন মনে মনে চাইছিল। এদিকে সৃজনীকে কোরকের বাবা মা সেই মুহূর্তে বাতিল করেছেন। ওদের বাড়ি থেকে বেরিয়েই দুজনে বলেছেন, মেয়েটার কথাবার্তা কোনো ছিঁড়িছাদ নেই। এই ধরনের মেয়ে ঘরে এলে অশান্তির শেষ থাকবে না। তাছাড়া গায়ের রং তো ছবির থেকে 10 গুণ কালো। এদিকে 3 দিনের পর থেকে কোরকের উপর চাপ বাড়তে থাকলো। মেয়েদের বাড়ি থেকে সিদ্ধান্ত জানার জন্য ঘন ঘন ফোন আসছে। কোরক না জানালে তার বাবা মা তাদের জানাতে পারছেন না। কিন্তু কোরক কি করবে? সে বেশ বুঝতে পারছে সৃজনী ছাড়া কাউকেই তার পছন্দ হয়নি। অন্তত আর কারোর প্রতি কোনো আকর্ষণ অনুভব করেনি সে। সৃজনী যদি একবার তাকে ফোন করত, তাহলে হয়তো কিছুটা সমস্যার সমাধান হয়ে যেত। মা বাবাকে বুঝিয়ে সৃজনীর সঙ্গে বিয়ের কথা সে বলতেই পারে। কিন্তু সৃজনী তো নিজেই বলল, চাকরি না পেলে সে বিয়ে করবে না। লন্ডনে যেতে রাজি হবে কিনা তাতেও কোরকের বেশ সন্দেহ আছে। আরও 2 দিন পর কোরক বাধ্য হয়ে সত্যি কথাটা মা বাবাকে জানিয়ে দিল। কোনো ভনিতা না করে সোজা সাপটা বলল, একজনকেই আমার পছন্দ হয়েছে, বাকিদের সাথে কথা বলে লাভ নেই। অধীর আগ্রহের সাথে ছেলের মুখের দিকে বাবা মা তাকিয়ে আছেন। কিছুই আন্দাজ করতে পারছেন না তারা। কে? তাড়াতাড়ি বল। হ্যাঁ বলছি। জানি তোমাদের তাকে পছন্দ নয়, তবে আমার কথা বলে ভালো লেগেছে। আমি সৃজনী রায়ের কথা বলছি। ঘরের মধ্যে পিন পড়ার নীরবতা। তারা ছেলের কথা বিশ্বাস করতে পারছেন না। ভাবছেন সব থেকে বাচাল সৃষ্টি ছাড়া মেয়েটাকে বুমবার পছন্দ হলো। আর সব থেকে আশ্চর্য, অন্য মেয়েদের বাবা মায়েরা দেখে আসার পর কি মতামত হলো জানতে ফোন করেছে। কিন্তু একমাত্র সৃজনীর বাবা একবারও ফোন করেনি। মহা সমস্যায় পড়লেন সুবিনয় বাবু আর তার স্ত্রী। তবু ছেলের মুখের দিকে তাকিয়ে তারা সৃজনীর বাবাকে ফোন করতে বাধ্য হলেন। হ্যালো, স্বরাজবাবু বলছেন? আমি সুবিনয় বসু, কোরকের বাবা।
স্বরাজবাবু প্রথমটা ঘাবড়ে গিয়েছিলেন। যাই হোক, নিজেকে সামলে নিয়ে নম্র গলায় বললেন, হ্যাঁ বলুন সুবিনয়বাবু। না মানে, আমার ছেলের আপনার মেয়েকে পছন্দ হয়েছে। ও তাই বুঝি? কিন্তু কিন্তু কি? আপনার কি আপত্তি আছে? না না, ছি ছি, আমার আপত্তি থাকবে কেন? আমি নিজেই তো আপনাদের সাথে যোগাযোগ করেছি। তাহলে? না মানে, আমার মেয়ে ঠিক এই মুহূর্তে বিয়েতে রাজি নয়, 2 বছর সময় চাইছে, চাকরি পেলে করবে বলছে। সুবিনয়বাবু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তাহলে তো কথা বাড়িয়ে লাভ নেই, ভালো থাকবেন। ফোনটা রেখে ছেলের দিকে তাকালেন সুবিনয়বাবু। না, উপায় নেই, এই মেয়ে চাকরি না পেলে বিয়ে করবে না, 2 বছর সময় চাইছে। কোরক প্রস্তুত ছিল, জানতো সৃজনীর বাবা এমন কিছু বলবেন, তাই সংক্ষেপে বলল, আমি জানি, সৃজনী আমায় সেদিনই বলেছে। কোরকের মা অস্থির হয়ে উঠলেন। তার মানে এরা পাগল নাকি? তাহলে আমাদের সাথে যোগাযোগ করলো কেন? তখনই বুঝেছি কথার কোনো দাম নেই। কোরক পাশের ঘরে চলে যায়। সে জানে এই ঘরে এখন সৃজনীর পরিবারের সম্পর্কে অনেক অপ্রিয় কথা আলোচনা হবে। সৃজনী ঘাড় গুঁজে জেনারেল নলেজের বই থেকে ডায়েরিতে জরুরি কিছু তথ্য লিখে রাখছিল। সে খেয়াল করেনি বাবা কখন ঘরে ঢুকেছে। স্বরাজবাবু এদিকে ওদিকে তাকিয়ে বললেন, যিনি, ওরা ফোন করেছিল। সৃজনী একটু থতমত খেয়ে বলল, কারা? ওই যে গত শনিবার যারা তোকে দেখতে এসেছিল। ও বুঝেছি, কি বলল? স্বরাজবাবুর মুখ চকচকে হয়ে উঠল। বেশি খুশির একটা ভাব গলায় ফুটে উঠল। ওদের তোকে পছন্দ হয়েছে, এখন আমরা রাজি থাকলেই পাকা কথা বলতে আসবে। সৃজনী বই থেকে মুখ তোলে। এমন কত পাত্রপক্ষ তাকে দেখে গেছে, তবে আজ পর্যন্ত তারা কেউ আর কোনো খবর দেয়নি। অচেনা অজানা একদল লোকের মাঝে বসতে, তাদের কথায় উত্তর দিতে সৃজনীর প্রথম দিকে অস্বস্তি হতো। তারপর সব অভ্যাস হয়ে গেছে। এখন সে বোঝে এসব নেহাতি মা বাবাকে খুশি রাখতে করতে হবে। তাদের নিস্তরঙ্গ জীবনে সাময়িক দোলা আসে, আশায় বুক বাঁধে দুজনে। তারপর পাত্রপক্ষের কোনো জবাব না পেলে খানিক মুচড়ে পড়া। আবার কদিন পরে দুজনে কাগজ ঘেঁটে নতুন পাত্রের সন্ধানে লেগে পড়বে। সৃজনীর কোরকের কথা মনে পড়ল। এই কদিনে বেশ কয়েকবার কোরকের কথা সে ভেবেছে। কোরকের মধ্যে কেমন একটা বন্ধুসুলভ ভরসা আছে। খুব সহজে নিজের কথা বলতে পেরেছিল সৃজনী। তবু সে খুব অবাক হলো। কোরকের বাবা মায়ের ব্যবহার সে ভোলেনি, তবে বাবার সামনে কোনো অভিব্যক্তি প্রকাশ করলো না। শুধু বলল, তুমি কি বললে? কি আর বলবো, তুই যা বলতে বলেছিলি তাই বললাম। আমার মেয়ে চাকরি না পেলে বিয়ে করবে না। তবে একটু ভেবে দেখ না মা, ছেলেটা তো লন্ডনে যাচ্ছে, ওখানে গিয়ে তো কিছু একটা পেতে পারিস। ছেলেটার কি যেন নাম, বেশ অন্যরকম। কোরক। সৃজনীর এত স্বতঃস্ফূর্ত উত্তরে একটু অবাক হলেন স্বরাজবাবু। হ্যাঁ মনে পড়েছে, খুব ভদ্র নম্র ছেলে। একবার কি কথা বলবি? কি কথা বলবো? তোমরা কি আমায় ছেড়ে থাকতে পারবে? স্বরাজবাবুর গলার স্বর কঠিন হয়। আমাদের কথা তোকে ভাবতে হবে না, তোর ভালো ঘরে বিয়ে হলেই আমরা শান্তি পাবো, না হলে কোনো কিছুতেই শান্তি পাবো না, এই বলে দিলুম। সৃজনী বুঝল আর কথা বাড়ালে আবার সেই এক প্রসঙ্গ উঠবে। তার চেয়ে এখনই এই প্রসঙ্গ পাল্টাতে হবে। বাবা, আমি একটা জরুরি কাজ করছিলাম, একটু ভেবে দেখি। তুমি এখন ও ঘরে গিয়ে একটু শান্ত হয়ে বসো। সৃজনীর কথা মতো বাবা পাশের ঘরে চলে গেলেন। তবে সৃজনী যা ভেবেছিল তাই হলো। পাত্রপক্ষের সম্মতি পেয়ে বাবা মায়ের উৎসাহ দ্বিগুণ হলো। উঠতে বসতে সৃজনীর পাখি পড়া শুরু হলো। সৃজনীর মনে হলো নিশ্চয়ই কোথাও কোনো গণ্ডগোল আছে। এত তাড়াতাড়ি নিজেরা যেচে বিয়েতে রাজি এ কথা বলে দিল। সে তো পরিষ্কার বলে দিয়েছিল এই মুহূর্তে বিয়ে সম্ভব নয়। যাই হোক, কয়েকদিন পর পর একই কথা শুনে ক্লান্ত সৃজনী কোরককে ফোন না করে পারল না। আরে মশাই, আপনি তো বেশ লোক, আপনাকে তো সেদিন সব বললাম, তাও বিয়েতে রাজি আছেন জানিয়ে আমার শান্তি ভঙ্গ করতে চাইছেন?
জানেন বাবা মা কি ভয়ানক চাপ দিচ্ছে। কোরক কি বলবে বুঝে পায় না। এত বড় লজ্জায় পড়তে হবে সে স্বপ্নেও ভাবেনি। কিভাবে ব্যাপারটা ঘোরাবে বুঝতে পারছে না। মুহূর্তে ওপার থেকে সৃজনীর গলা, কি হলো বলুন? আমাকে আপনার পছন্দ হয়েছে বললেই হবে? সেজেগুজে পরিপাটি হয়ে যাদের সামনে এতকাল বসলাম তারা কেউ পছন্দ করলো না, আর আপনাদের সামনে সেদিন ওভাবে বসলাম আর আপনার পছন্দ হয়ে গেল? নিশ্চয়ই বলবেন না আপনার বাবা মা আমাকে পছন্দ করেছেন। আমার কথা শুনে গায়ের রং দেখে তাদের মুখের অবস্থা যা হয়েছিল। যাকে আমি কেবল একা বকে যাব? আপনি কিছুই বলবেন না? না না, তা কেন? তাহলে বলুন। মানে মানে আপনাকে আমার সত্যিই ভালো লেগেছে। বাবা মা জোর করছিল তাই বলে ফেললাম। কোরকের বুকের ঢিপ ঢিপ শব্দটা ক্রমশ স্পষ্ট হয়। মনে মনে ভাবে, ভাগ্যিস ফোনে কথা হচ্ছে, সামনাসামনি এমন কথা বলা তার সাধ্য ছিল না। কিছুক্ষণের নীরবতার পর সৃজনীর গলা শোনা গেল, তবে এখন খুব শান্ত গলা। মশকরা করছেন? আপনি আমাকে নিয়ে লন্ডনে যাবেন? এটা আমায় বিশ্বাস করতে হবে? সবাই তো সুন্দরী ফর্সা মেয়ে চায়। সবার কথা জানি না, আমি কিন্তু শুধু একজন ভালো বন্ধু চাই। চেহারার রং নিয়ে কোনোদিন ভাবিনি। আচ্ছা বুঝলাম, আপনি পাত্রী খোঁজার নামে বন্ধু খুঁজছেন। ঠিক তাই, বন্ধু না হলে সারা জীবন একসাথে থাকবো কি করে? আর শুনুন, বন্ধুত্ব পাতাতে গায়ের রং লাগে না। যাকগে, আমি তো যা বলার বললাম, আর এটাও বলে দিচ্ছি, আপনার আপত্তি থাকলে কিচ্ছু হবে না। তবে একটা অনুরোধ করব, জীবনে কখনো আপনার কোনো কাজে আমার সাহায্য লাগলে ফোন করবেন। আপনার স্ত্রী যদি আপত্তি করে? আপনার জীবনটা তো আমার মতো জট পাকিয়ে নেই। তাছাড়া আপনার মা তো বিয়ে না দিয়ে লন্ডনে পাঠাবেন না। সুতরাং যাই হোক ভালো থাকবেন। আপনার কথা আমার মনে থাকবে। ফোনটা কেটে দেয় সৃজনী। কোরকের কথাগুলো এখনো বিশ্বাস হচ্ছে না। এটা স্বপ্ন নাকি রূপকথা? কোরক কি সত্যি মন থেকে কথাগুলো বলল, নাকি চরম রসিকতা করলো? সৃজনীর খুব ইচ্ছে হচ্ছে সবটা বিশ্বাস করতে, কিন্তু পারছে না। অতীতে পাত্রপক্ষের নির্মম কটূক্তিগুলো মনে পড়ে যাচ্ছে। ঠিক করলো 3 মাস পর একবার কোরককে ফোন করবে, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে। কোরক কোনোদিন লাভ অ্যাট ফার্স্ট সাইট থিওরিতে বিশ্বাস করেনি। তার মনে হতো এসব কেবল গল্প উপন্যাসেই সম্ভব। একটা মানুষকে ভালোভাবে না জানলে, না চিনলে কিসের ভালোবাসা? কিন্তু এখন যেন সব কিছু গুলিয়ে যাচ্ছে। তার 32 বছরের জীবনে এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি। সৃজনীকে সে মন থেকে ঝেড়ে ফেলতে পারছে না কিছুতেই। নিজেই অবাক হচ্ছে, কেন এমন হচ্ছে। রাতে শোবার আগে, দুপুরে কাজের ফাঁকে মাঝে মাঝেই সৃজনীর শ্যামলা মুখের দীঘল চোখ দুটো চোখের সামনে ফুটে উঠছে। সৃজনীর বলা কথাগুলো কানে ভাসছে। বাবা মায়ের হাজার অনুরোধ আকুতি মিনতি সত্ত্বেও অন্য কোনো মেয়েকে বিয়ে করার কথা ভাবতে পারছে না কোরক। এদিকে লন্ডনে যাবার দিন ক্রমশ এগিয়ে আসছে। অনেক অশান্তির পর কোরকের বাবা মা এক প্রকার হাল ছেড়ে দিয়েছেন। বোধহয় ছেলের মনের অবস্থাটা তারা আন্দাজ করতে পেরেছেন। বুঝেছেন জোর করলে ফল ভালো হবে না। লন্ডন চলে যাবার ঠিক দিন 20 আগে হঠাৎ সৃজনীর ফোন এলো। তখন বিকেল 5টা। কোরক বাড়িতে আছে। সৃজনীর নম্বরটা দেখে উত্তেজনায় হকচকিয়ে হ্যালো বলতেই ওপার থেকে সৃজনীর গলা, হ্যাঁ আমি বলছি। সৃজনী, মনে আছে? হ্যাঁ হ্যাঁ মনে আছে। কেমন আছেন বলুন? আমি একটা দরকারে ফোন করেছিলাম। আগে বলুন, কবে সব মিটল? আপনি তো এই মাসে চলে যাচ্ছেন। কি মিটবে? আপনার বিয়ে। হেসে উঠল কোরক। ধুস, সে আর হলো কই, আপনার জন্য সব ভেস্তে গেল। মানে? তখন যদি রাজি হতেন। তা আপনার চাকরির কিছু হলো? না, দুটোর রেজাল্ট বেরোলো, কিছুই হলো না। আমি আসলে গুড ফর নাথিং। সরকারি চাকরি আমার দ্বারা হবে না বুঝলেন। যদি কোনো প্রাইভেট ফার্মে একটা কিছু হতো। আপনার কিছু জানাশোনা আছে? আমার আর তেমন জানাশোনা কই, এখানে তেমন কিছু নেই বলেই তো নিজে পালাচ্ছি।
তবে আপনি যদি আমার কথা শুনতেন তাহলে ওদেশে কিছু একটা চেষ্টা করতাম। প্রতিশোধ নিচ্ছেন? আর আপনার বিয়ে হয়নি এ কথা বিশ্বাস করতে হবে? আপনি কোনো কথা সহজে বিশ্বাস করেন না কেন বলুন তো? আমাদের বাড়িতে এসে দেখে যান। সৃজনীর কিন্তু সত্যি সত্যি এখনো বিশ্বাস হচ্ছে না। শুধু তাকে ছাড়া কোরকের অন্য কোনো মেয়েকে পছন্দ হলো না, অথচ এই 2 মাসে আরও 3জন পাত্রপক্ষ সৃজনীকে দেখেছে এবং যথারীতি না করে দিয়েছে। কি হলো, কথা বলছেন না কেন? আপনার বায়োডাটাটা আমাকে পাঠিয়ে দিন, দেখছি কি করতে পারি। বেশ কিছুক্ষণ থেমে থেকে সৃজনী বলল, আচ্ছা, যদি হাতে হাতে দিই আপনার আপত্তি হবে? সৃজনীর এই একটা কথাতে কোরকের বুকের ভেতর শুরু হয়ে গেল দক্ষিণা বাতাসের মাতামাতি। পেটের ভেতর হাজার প্রজাপতির ওড়াউড়ি। অপ্রত্যাশিত খুশিতে আপ্লুত হয়ে কোনো রকমে সে বলল, কবে, কোথায় বলুন? যদি বলি আজই সন্ধ্যা 7টায় রাসবিহারীর মোড়ে। রাজি। সৃজনী আজ বাসন্তী রঙের শাড়ি পরেছে, লাল ব্লাউজ, কপালে লাল টিপ, কানে গলায় হালকা ধাতুর গয়না। অটো থেকে নেমে চারদিকে তাকায় সৃজনী। কয়েক মিনিটের মধ্যে সে দেখল আকাশ নীল টি শার্টে রাস্তার ওপারে হাত নাড়ছে কোরক। সৃজনীর কাছে এখনো পুরো ব্যাপারটা বিশ্বাস হচ্ছে না। সত্যি কোরক তার জন্য বিয়ে করলো না? কি এমন আছে তার মধ্যে যা সে অন্য কারোর মধ্যে খুঁজে পেল না? এমনটা কি সত্যি হয়? এটাই কি তবে প্রেম, যেখানে হাজার হাজার মানুষের মধ্যে কেবল একজনকে ভালো লেগে যায়? তারও তো প্রথম দেখাতেই কোরককে ভালো লেগেছিল, কিন্তু যা হবার নয় তা ভেবে লাভ কি? তাই সে নিজের অনুভূতিকে পাথর চাপা দিয়ে রেখেছে এতদিন। কি হলো, কি ভাবছেন এত? এখনো সন্দেহ করছেন আমার সঙ্গে বউ আছে কিনা ভাবছেন? কোরকের কথা বলার ধরনে হাসি চাপতে পারল না সৃজনী। আরে না না, সেসব নয়। তাহলে? সৃজনী ব্যাগ থেকে বায়োডাটাটা বার করে কোরকের হাতে দিল। এই নিন, একটা কিছু যদি করতে পারেন। আচ্ছা, এই 2 মাসে আপনার বোনের কোনো খোঁজ পেলেন? না। কোরক প্রসঙ্গ পাল্টায়, সাহস করে বলে ফেলল, আপনার আপত্তি না থাকলে আমরা কোথাও একটু বসতে পারি? চলুন। দুজনে সামনের একটা রেস্তোরাঁয় গিয়ে বসল। সৃজনীর একটু অস্বস্তি লাগছে, এর আগে সে কখনো কোনো পুরুষের সাথে একা কোথাও যায়নি। ছোট গোল টেবিলে মুখোমুখি বসলো দুজনে। 2 কাপ কফি আর কিছু স্ন্যাক্সের অর্ডার করলো কোরক। সৃজনী নিজেই শুরু করলো, আপনি কিন্তু ভুল করলেন, বিয়েটা করে নিতে পারতেন। লন্ডনে গেলে খুব নিঃসঙ্গ লাগবে। তাছাড়া মা বাবার কথাও ভাবা দরকার ছিল, তারাও খুশি হতেন। আপনি বিয়েতে রাজি হলে আপনার বাবা মাও তো কত খুশি হতেন। আপনি কি তা করলেন? মাথা নিচু করে নেয় সৃজনী। 2 চোখ দিয়ে জল গড়িয়ে আসে। কোরক ব্যস্ত হয়। এ কি, আপনি কাঁদছেন? প্লিজ কাঁদবেন না। 2 হাতে চোখ মুছে সৃজনী। না, আর কাঁদবো না। আসলে পাত্রপক্ষের এত অবজ্ঞা, এত অপমান শুনেছি যে ভালো কোনো কথা হজম করতে পারি না। খালি মনে হয় সব মিথ্যে। আজকাল পাত্রপক্ষ না বলার আগে চাকরির দোহাই দিয়ে নিজে পিছিয়ে আসি। সরকারি চাকরি পাবো না জেনেও মরীচিকার পেছনে ছুটতে থাকি। ওদের না বলাটা নিতে পারি না। গায়ের রংটা কি আমার হাতে ছিল বলুন? কোরকের কানে কথা যায় না। সে কেবল এক দৃষ্টিতে সৃজনীর দীঘল চোখের দিকে চেয়ে থাকে। সৃজনী কোরকের দৃষ্টিতে সম্মোহিত হতে থাকে। কি আশ্চর্য সে দৃষ্টি! সৃজনীর মনের ঘরে জমানো সব সংশয়, সব ভয়, সব অবজ্ঞা এক এক করে যেন খসে পড়ছে। কয়েক মুহূর্তের নীরবতা ভাঙে। কফি এসে গেছে। কোরক গরম কফিতে লম্বা চুমুক দিয়ে বলল, বুঝলেন, আপনার অনেকগুলো সমস্যা, সমাধান কিন্তু একটাই। কি? আমাকে আপনার বন্ধু ভাবা। একজন বন্ধু পাশে থাকলে আপনি সমস্যাগুলো কাটিয়ে উঠলেও উঠতে পারেন, কিন্তু সম্পূর্ণ একা আর মনের মধ্যে একগাদা হীনমন্যতা নিয়ে কি করবেন বলুন তো? আপনি তো আগেই হেরে বসে আছেন। কোরকের কথার উত্তর দেয় না সৃজনী। মাথা নিচু করে নেয়। কিছুক্ষণ কি যেন ভেবে ধীরে ধীরে বলল, আপনি সত্যিই আমার বন্ধু হতে চান?
আমার পাশে থাকতে চান? ওরে বাবা, এখনো বিশ্বাস হচ্ছে না? ঠোঁট চেপে হেসে উঠল সৃজনী। কোরক মৃদু হাসল। তারপর মুখটা সামনে এনে চোখ বড় বড় করে বলল, আমি কিন্তু 3 বছরের আগে ফিরতে পারবো না। এখনো দিন 20 সময় আছে, ভেবে দেখুন। ও দেশে গিয়েও চাকরি করতে পারবেন। বাবা মায়ের দায়িত্ব নিতে কোনো বাধা থাকবে না। সৃজনীর মুখটা ক্রমশ লাল হয়ে ওঠে। নিজেকে এতটা ভাগ্যবতী আগে কখনো তার লাগেনি। এমনভাবে বিয়ের প্রস্তাব কটা মেয়ে পায়। এক ঝলক ভালো লাগার ঢেউতে সে যেন ভেসে চলেছে। কি হলো বলুন? বাড়িতে ফোন করে বলবো কি বিয়ের তোড়জোড় করতে? সৃজনী লজ্জায় 2 হাতে মুখ ঢাকে। জানি না যান। কোরকের চোখে মুখে ফুটে ওঠে যুদ্ধ জয়ের হাসি। গল্পটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।